শুনতে পাচ্ছ না? এই রে জল। ও মা, বাবা গো, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, ঘরে ভূত ঢুকেছে। কই, কোথায় ভূত? ভূত? তুমি কি পাগল হয়ে গেছো? না না, আমি পাগল হইনি, তুমি বিশ্বাস করো, এখানে ভূতটা ছিল। ঠিক আছে, তুমি এখানে বসো তো, বসো। এবার বলো কি হয়েছে? আমি এখানে বিছনা গুছাচ্ছিলাম, তোমাকে বললাম না এক গ্লাস জল নিয়ে আসতে, তখন এখানে বিকট চেহারার একটা ভূত এসেছিল, আমাকে বলছে যে জল নেই। তোমার মাথাটা মানে সত্যি খারাপ হয়ে গেছে। দিনের বেলা এখানে কোথায় ভূত থাকবে? না না, তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, এখানে ভূত এসেছিল। এক কিছু করো তো, যে কাজ করছো সেই কাজ করো, যত সব নাটক। তারা সবে তো শুরু, আগে তোর বাপের সম্পত্তিগুলো নিই, তারপর তোকে বাড়ি ছাড়া করবো। সত্যি কি আমার মাথায় সমস্যা আছে? আমি ঠিক বুঝতে পারছি না, নাকি ওরা কোনো চক্রান্ত করছে বাড়ি থেকে তাড়ানোর জন্য। কি রে বাবু, আজকে তোর বউকে কেমন ভয় দেখালাম বল? হ্যাঁ মা, তুমি ভূতের অভিনয় করে একদম ফাটিয়ে দিয়েছো। ও এমন ভয় পেয়েছে, ঘর থেকে আর বেরোবে না। এই না হলে আমার মাঝিও। এই তুই চুপ কর তো, বাবাকে ওদের সম্পত্তিটা কিভাবে দখল করতে হবে। আরে বাবা, অত চিন্তা করো না তো, সব হবে। আগে ওকে ভূতের ভয় থেকে বাড়ি থেকে বের করি, যদি না যেতে চায় তাহলে বাবার থেকে 10 বিঘা জমি আমাদের নামে লিখিয়ে নেবো। তাহলে কিন্তু ওই কথাই রইলো। দাদা, তুই বরঞ্চ এখন ঘরে যা, নাহলে ও আবার সন্দেহ করবে। ওকে কিন্তু এখন সন্দেহ করতে দেওয়া যাবে না। হ্যাঁ বাবু, তুই এখন ঘরে যা, যা করার কালকে তোর মা করবে। ঠিক আছে। আর শোন দাদা, তুই এ বাড়ি থেকে জমি পেলে আমার জন্য কিন্তু আগে একটা সোনার নেকলেস বানিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। কি হলো, আজকে তো কাজে গেল না? না, আজ আর শরীরটা ভালো লাগছে না। এখনো তো মহারানী চা দিতে আসলো না। না, কত বেলা হয়েছে, এখনো তো মহারানী চাটা নিয়ে আসছে না। বাবা ভাই নাও চা। হ্যাঁ মা, দাও। বাবুকে চা দিয়েছো? দেখেন গা, আপনার ছেলে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। যাও বাবুকে রেখে চাটা দাও। হ্যাঁ যাচ্ছি। ইরে, আমায় চা দিবি না? বাবা বাবা, ওই দেখেন দরজার কোণে ভূত। আপনারা তো আমার কথা বিশ্বাস করছিলেন না, এবার নিজের চোখে দেখে নিন। না, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না, কোথায় ভূত? বৌমা, তোমার মাথা কি একদম খারাপ হয়ে গেছে? কোথায় ভূত? এখানে তো কেউ নেই। কি হলো, বাড়িতে তো চিল্লামিল্লি কেন সকাল সকাল? দেখ না বাবু, তোর বউ কি বলছে, আমাদের ঘরে নাকি ভূত আছে। ভূত? কোথায় ভূত? এই ঘরে তো আমরা চারজন ছাড়া কেউই নেই। আমি সত্যি বলছি, বিশ্বাস করো, ওইখানে ভূতটা দাঁড়িয়েছিল। এ বাজে কথা বন্ধ করো তো, যাও নিজের কাজ করো কি। এরপরে যদি ভূত ভূত বলে চিল্লাও তো সোজা মেন্টাল হসপিটালে দিয়ে আসবো, যাও। বিশ্বাস করো, আমি সত্যি বলছি। এই তো কাজ হয়েছে বাড়িটা। এই না হলে আমার বাবু। ঠিক আছে, আমি তো আসছি। হ্যাঁ যা, যা। বাবাকে সবকিছু বলাটা খুব দরকার। আমি বাবাকে একটা ফোন করি। হ্যালো বাবা। হ্যাঁ মা, বল কেমন আছিস? বাবা, আমি এখানে একদম ভালো নেই। কেন মা, কি হয়েছে তোর? তোর শরীর টরীর ঠিক আছে তো সব? হ্যাঁ বাবা, আমার শরীর একদম ঠিক আছে। আরে তাহলে কি হয়েছে, সবকিছু খুলে বল আমাকে। আসলে বাবা, আমি এই বাড়িতে অনেকদিন ধরে ভূত দেখছি। ওদের সামনেও ভূতটা দাঁড়িয়ে থাকে, কিন্তু ওরা কেউ দেখতে পারে না। ঠিক আছে শোন মা, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। আর জানো বাবা, ওরা বলছে আমার মাথা নাকি খারাপ হয়ে গেছে, আর ও বলছে বেশি বাড়াবাড়ি করলে মেন্টাল হসপিটালে ভর্তি করে দেবে। তুমি কিছু একটা করো বাবা। ঠিক আছে মা, তুই কিচ্ছু চিন্তা করিস না, যা বোঝার আমি বুঝে গেছি। এবার তাহলে মা আমি ফোনটা রাখছি, ঠিক আছে? কি রে মা, কোথায় গেলি? আমরা চলে এসেছি। হ্যাঁ মা, কই তুই? আমার বসো বাবা, বসো। এই কি আপনারা ভালো আছেন তো? না না বাবা, ঠিক আছে, থাক থাক থাক। আরে না না, থাক থাক। হ্যাঁ বসুন, আপনি বসুন। বসো বাবা। হ্যাঁ এবার বল তো মা, কি হয়েছে তোর? আসলে বাবা, কিছুদিন ধরে আমি এই বাড়িতে ভূত দেখছি, কিন্তু বাকিরা কেউ দেখতে পাচ্ছে না। আমি কিছু বুঝতে পারছি না বাবা, আমার মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেছে? ওই দেখো বাবা, ওই দেখো, ওই দেখো, ওখানে ভূত। এবার বিশ্বাস হলো তো তোমাদের? কোথায় ভূত? এখানে তো কেউ নেই। হ্যাঁ, এখানে তো কেউ নেই। এবার দেখেছেন তো, ওর মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে, দিনে দুপুরে ভূত দেখছে।
হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েকে বাড়ি নিয়ে যান। আমরা এইসব পাগল ছাগল মেয়েকে বাড়িতে রাখতে পারবো না। না না বাবা, বিশ্বাস করো, ওখানে সত্যি ভূত ছিল। আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, বাড়ির সবাই এখন এখানেই আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই এখানেই আছে। সবাই এখানেই তো আছে। কিন্তু আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে কোথায় বাড়িতে দেখছি না। এই তো আমি এখানে। তুমি তখন কোথায় ছিলে মা? আমি তো কলেজে গিয়েছিলাম, এখনই বাড়ি ফিরলাম। কিন্তু তুমি এরকম কলেজে গেছিলে এরকম ভূতের মতন সেজে? না মানে আমাদের কলেজে একটা নাটক ছিল তো, তাই এরকম সাজতে হয়েছে আমাকে। চুপ করুন, আপনারা এতটা নিজ আমি আগে জানতাম না। আপনারা শুধুমাত্র এই কটা টাকার লোভে আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করলেন। আমি আর আমার মেয়েকে এই বাড়িতে রাখবো না। চ মা, তুই বাড়ি চ। হ্যাঁ মা, চল। চ। যা, আমাদের 8 লাখ টাকার সম্পত্তি সব হারিয়ে গেল।